কিন্তু এটা তথ্য প্রমাণ আমার কাছে কোনো কিছু নেই। অনেক সময় হয় কি, অনেকে টিকিট না পাইলে অনেক সময় এগুলো অনেক সময় বলে, কিন্তু যদি হয়ে থাকে এটা কমিটি করা হয়েছে ইতিমধ্যে। পবন সিং কাটোয়াকে সভাপতিত্বে একটা কমিটি করা হয়েছে। মেম্বার আছেন আর.পি. শর্মা, উনি সিনিয়র অ্যাডভোকেট, ও ববিতা শর্মাও আছে। যদি কোনো কিছু কার কোনো ধরনের কমপ্লেন থাকে ওইখানে যদি ওনারা দেয় তাহলে ওই কমিটিটা এটা দেখবে। আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি বলার আমার কিছু নাই, কারণ আমি কালকে এসেছি, গত পঞ্চায়েত সিলেকশনের পরে একমাত্র কালকে এসেছি, এসেই আমি প্রোগ্রামে চলে গেছি। এই ব্যাপারে আমাকেও কিছু মানুষ বলেছে, কিন্তু সত্য মিথ্যা এটা যাচাই করবে একমাত্র ডিসিপ্লিনারি কমিটির কাছে। যারা যারা কোনো যে আছে ওইখানে দেখ, ওইখানে একমাত্র তারা বিচার পাবে নিশ্চয়ই। এটাই শুনতে হয়েছে, এটা ঠিক। অনেক সময় কংগ্রেসের হয়েছে, পুরানা মানুষের পায়নি, আমি নিজেও দেখতেছি, কিন্তু অনেক সময় বিভিন্ন বিবেচনা করে টিকিটগুলো দেওয়া হয়। বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে, জিতার স্কোপ দেখে, পয়সা টয়সা তাদের সম্পদ কী ধরনের খরচ করতে পারবে কিনা, পয়সা দেওয়ার জন্য নয়, খরচ করতে পারবে কিনা, এইগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া। লোকাল মানুষের পছন্দ অপছন্দ, লোকাল মন্ডল কমিটি, ব্লক কমিটি, ওদের কী ধরনের কী রেকমেন্ডেশন থাকে, সবগুলো মিলাইয়া নরমালি টিকিট নরমালি দেওয়া হয়। যদি তা কোনো ব্যতিক্রম হয় তাহলে নিশ্চয়ই আমি মনে করি যে এটা তারা যারা পুরানো যারা আছে তারা নিশ্চয়ই ইলেকশনের পরে তার মানুষ তাদেরই ভোট দেবে। যদি সেই ধরনের যদি অবস্থা হয়, আমি মনে করি কংগ্রেসে যারা দিয়েছে টিকিটটা তারাও নিশ্চয়ই এটাকে ভেরিফাই করে চিন্তা করে টিকিটটা দিয়েছে। এর মধ্যে ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, কিন্তু সব ভুলের জন্য যদি আমি কেউ দায়ী করি যে পয়সা নিয়ে দিয়েছে, আমি এটা মনে করি এটা সত্য বলে আমি মনে করি না। বর্তমানে যেটা বিজেপির ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন দেখে আমার মনে হইতেছে কংগ্রেসের অবস্থা খুব ভালো। ব্যক্তিগত আমার যেটা দৃষ্টিভঙ্গি বা আমার যেটা ব্যক্তিগত যেটা আমি দেখতেছি মানুষের যে কংগ্রেসের প্রতি যেটা মনে হয় যে যথেষ্ট একটা উৎসাহ দেখা গেছে কংগ্রেস। কালকে আমি নিজে কাজীর বাগত জায়গায় মিটিং করেছি, হাজার হাজার মানুষ হয়েছে। এটা পঞ্চায়েতের সাধারণত এই ধরনের মানুষ হয় না, প্রচুরভাবে মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মানুষ দেখলাম মানুষ এখানে বসে গেছে। এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায়, যেটার জন্য আজকে তারা শঙ্কিত হয়েছে। আজকে নমিনেশন পেপার দিতে পারে নাই কংগ্রেসের অনেকে, কারণটা কি? দেখছে যে এই মানুষটা আসলে তাদের হারিয়ে যাবে। বিভিন্ন জায়গায় কেস হয়েছে, ভাবুক দিয়েছে, অন্য প্রবলেম হয়েছে, উঠাইয়া নিয়ে গেছে, রাত্রিকে অনেক সময় ভয় ভাব করে দিচ্ছে তাদেরকে যে তোমরা যদি টিকিট কন্টেস্ট করে দেয় তোমাদেরকে ফ্যামিলি উঠাই নেবো, তোমাদেরকে উঠাই নেবো। এইগুলো করার কারণটা কি? নিশ্চয়ই তারা শঙ্কিত হয়েছে, না হলে তো এটা হইতো না। এইটার থেকে তাকে বোঝা যায় কংগ্রেসরা খুব ভালো। এবং আমাদের যেটা ফিল্ড অ্যাসেসমেন্ট, আমি নিজে বিভিন্ন জায়গায় আসাম বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, এখনই যাব, আমি কালকে থেকে আবার অন্যান্য জায়গাতে যাব, সেখানে যে খবর পেয়েছি যথেষ্ট ভালো। বাকি দেখা যাক ইলেকশনে ওনারা যেটা করে, যদি ওইটা না করে সুস্থ শান্তিতে যদি ভোট পর্ব হয়, সবগুলো ঠিকঠাক হয়, আমি আশা করি কংগ্রেসের ফলটা খুব ভালো হবে। বস্তু কাশ্মীর ব্যাপারটাকে আমরা রাজনীতি না করে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে না দেখে মানবীয় দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, অতি নিন্দনীয় এটা। বস্তু কাশ্মীর ব্যাপারটাকে আমরা রাজনীতি না করে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে না দেখে মানবীয় দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, অতি নিন্দনীয় এটা। কে মরছে, এটা হিন্দু মরছে না, মুসলিম মরছে না, খ্রিস্টান মরছে, এটা মানুষ মরেছে, ভারতবর্ষের মানুষ মরেছে। কারা মারছে? পাকিস্তানের মতো বৃষ্টি মারছে। এটাকে আমরা মানতে পারি? যত নিন্দা আমরা জানাবো সেই নিন্দা হিসাবে ভাষা নেই, তা কম হবে। এইটাকে কঠোরভাবে দমন করার জন্য আমরা সবাই একসঙ্গে গভর্নমেন্টের সঙ্গে থাকতে লাগবে। আমার পলিসি ডিফারেন্স থাকতে পারে গভর্নমেন্টের সঙ্গে, বিজেপি গভর্নমেন্টের পলিসি ডিফারেন্স থাকতে পারে। এই ব্যাপারে আমি মনে করি এই ব্যাপারে আমরা গভর্নমেন্টে যে পদক্ষেপ নেবে, গভর্নমেন্টে যে নেবে পাকিস্তানের বিরুদ্ধে, আমরা এটাতে গভর্নমেন্টকে আমরা স্বাগতম জানাইব এবং সহযোগিতা করবো। এটা ব্যাপার নেই, কোনো সম্প্রীতি নেই কারোর সঙ্গে। আমরা বললাম না ফ্রন্ট পেজে যেতে থাকবো, লাইনে থাকবো না, দেশ বাঁচানোর জন্য। আমাদের ইতিহাস আছে, ইতিহাসে বলে আমাদের এই জায়গাতে আজকে যদি আমরা হিন্দু মুসলমান করি, এই দেশটা বাঁচবে না। এইগুলো হলে কিন্তু এই দেশটাকে আমরা বাঁচাইতে পারবো না, দেশটা ধ্বংস হবে। ওদিকে আমরা এখনও সময় আছে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কীভাবে একসঙ্গে ভারতটাকে বাঁচাইতে পারি। যখন দেশের কথাটা আসে আমরা সব ভুলে যেতে পারি, হিন্দু মুসলমান, কংগ্রেস, বিজেপি, AJP সব ভুলে একসঙ্গে একই সারিতে আমরা সব বাঁচাইতে পারবে। এইটাই হলো বর্তমান সময়ের আহ্বান।